যে কোনো পারিবারিক অনুষ্ঠান হোক বা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে এইভাবে একবার অল্প সময়ে দারুণ সাথে নরম তুলতুলে রসালো মালপোয়া বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। আর মালপোয়ার রেসিপিটা একেবারেই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মালপোয়ার রেসিপিতে স্বাগত। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি মেজারিং কাপ নিয়েছি। এখানে 200 গ্রামের মেজারিং কাপ নিয়েছি। প্রথমে কিন্তু 1 কাপ আমি সুজি নিলাম, আর মিক্সির জারের মধ্যে পুরো সুজিটাই দিয়ে দিতে হবে। যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল নিচ্ছি, মানে মেজারিং কাপের 1 কাপ জল। ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে, যাতে সুজির মিশ্রণটা একেবারেই নরম হয় আর মসৃণ হয়। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন, সুজির মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ। এবার এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ ময়দা। যতটা সুজি ঠিক ততটাই ময়দা নিতে হবে। আর আমি দিয়ে দিলাম ওই মেজারিং কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ। 100 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প একটু লবণ দেবো, এতে মালপোয়ার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এতে মালপোয়াগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। এতে মালপোয়াগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নিতে পারবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, তবে আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন। এখানে আমি যেহেতু বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, তাই আর দুধ দিলাম না। অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। মালপোয়াগুলো আপনারা যদি চ্যাপটা করে বানাতে চান তাহলে ব্যাটারটা পাতলা করে রেডি করতে হবে, আর যদি একটু ফুলকো বানাতে চান তাহলে ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে। আর এখানে আমি মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করছি। খুব বেশি চ্যাপটাও না, আবার খুব বেশি ফুলকোও না, ঠিক মিডিয়াম করেই মালপোয়াগুলো রেডি করব। ব্যাটারটা একেবারেই রেডি। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য এরকম একটা ছোট্ট মেজারিং কাপ নিয়েছি। এবার 1 কাপ করে ব্যাটার নিতে হবে, আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে যদি মালপোয়া ভাজা হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো চ্যাপ্টা হবে, আর যদি ফ্লেমটা মিডিয়ামে রাখা হয় তাহলে মালপোয়াগুলো বেশ ফুলকো হবে। আপনারা যদি চ্যাপ্টা করে মালপোয়া বানাতে চান তাহলে ফ্লেমটা লোতে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে কিন্তু ফ্লেমটা যখন মালপোয়াগুলো এরকমই তেলের উপরে ভেসে উঠবে, মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আমি আপনাদের দুরকমভাবে মালপোয়াটা ভাজা দেখিয়ে দিচ্ছি। এবার আমি মালপোয়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো, আর ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। এতে অনেক তাড়াতাড়ি মালপোয়াগুলো লাল লাল হয়ে যাবে। প্রায় 4-5 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে মালপোয়া ভাজা দেখাবো। তার জন্য ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, আর এরকমই মেজারিং কাপের 1 কাপ করে মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর যদি ফ্লেমটা এইভাবে মিডিয়ামে রাখা হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো অন্যরকম হবে, মানে দুদিকে একটু ফুলকো ফুলকো হবে। আপনাদের যেরকমই মালপোয়া বানাতে মন চাইবে ঠিক সেরকম করেই বানিয়ে নেবেন। আর গরম তেলটা এইভাবে একটু ওপরে ছিটিয়ে দিতে হবে, যাতে দুদিক দিয়ে ভালো করে মালপোয়াটা ভাজা হয়। প্রথমে 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে। আপনারা দেখুন, এই মালপোয়াগুলো কিন্তু দেখতে একেবারেই অন্যরকম হচ্ছে। আপনারা লো ফ্লেমে ভাজলে অন্যরকম মালপোয়া হয়, আর মিডিয়াম ফ্লেমে ভাজলে অন্যরকমই হয়। এবার ফ্লেমের ওপরেই কিন্তু মালপোয়াটা দেখতে হয়। আপনাদের যেটা পছন্দ সেরকম করেই ভেজে নেবেন। এই মালপোয়াগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর বাকিগুলো একইভাবেই ভেজে নিতে হবে। এবার চিনি শিরা রেডি করব। তার জন্য একটা কড়াই নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপের মতন চিনি। চিনিটা একটু বেশি করেই দিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপের মতন চিনি নিয়েছিলাম। জল দিয়ে দিচ্ছি 1 কাপ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এইভাবে জল ও চিনিটা কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর এই সময় অল্প একটু এলাচ গুঁড়ো দিতে হবে। এতে মালপোয়ার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা 2-3টে এলাচও দিতে পারেন। 3 মিনিট চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরাটার মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন ভেজে রাখা যে মালপোয়াগুলো আছে সেইগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা দেখুন, 30-40 সেকেন্ডের মধ্যে মালপোয়াগুলো কিন্তু খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে, আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে। মালপোয়াগুলো দেওয়ার সময় চিনি শিরার উপরে ভেসে আছে, তবে 30-40 সেকেন্ড পরেই কিন্তু মালপোয়াগুলো বেশ ভারী হয়ে যাবে। তারপরেই তুলে নিতে হবে। এখন কিন্তু দেখেও বোঝা যাচ্ছে মালপোয়াগুলো বেশ ভারী হয়ে গেছে।
এবার আমি মালপোয়াগুলোকে তুলে রেখে দিয়েছি। আর বাকি সমস্ত মালপোয়াগুলোকে একইভাবে গরম চিনি শিরার মধ্যে দিতে হবে, উল্টে পাল্টে তারপরে প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে এইভাবে কিন্তু মালপোয়া রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। সমস্ত মালপোয়াগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর ওপরে অল্প একটু পেস্তার গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে মালপোয়াগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মালপোয়াগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো।